আমার হাজবেন্ডের মতো একটা হাজবেন্ড থাকলে তাহলে আর প্যারা দেওয়ার মতো বাইরের কারোর দরকার হয় না। এটা খাও না সেটা খাবো না, কত বাহানা তার তার ছোট বাচ্চা বাহানা করলে সেটা মানায়, কিন্তু এই বড় বেটা মানুষ যদি এইরকম করে তাহলে কেমন লাগে বলেন। আর যদি কোনো পুরুষ মানুষ রান্না জানে তাহলে তো সেই মহিলার জন্য আরও ঝামেলা, কারণ তারা রান্না জানলে রান্নায় ভুল ধরতেও বেশিই করে। কারণ বাসায় যদি একা থাকি তখন রান্না করলে ভালোই লাগে, কিন্তু সে যদি যখন পাশে থাকে এভাবে রান্না করলে এটা এমন না, এটা কেমন রান্না করলে, কত ভুল যে সে আমাকে ধরে। এই জন্য আগে ভাবছিলাম যে যে রান্না করলে তো ভালোই হবে, মাঝে মধ্যে আমাকে রান্না করে খাওয়াবে, কত মজা, স্বামী রান্না করে খাওয়াবে আর সেই পায়ের পর পা তুলে আমি খাবো। আর এখন মনে হয় যে যে রান্না পারে না তাই ভালো, যেভাবে রান্না করে দেওয়া যায় সে সেভাবেই গিলতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুমন মায়া কিচেনের ব্লগ থেকে সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে রাতে আমি রান্না করছি পুঁটি মাছ ভাজি। তো পুঁটি মাছ ভাজি করব, তো এমনি আপনা আপনি ভাজি করলে হয়ে যায়, কিন্তু তার যে কত বাহানা গল্প। পুঁটি মাছ যখন বাজার থেকে নিয়ে আসে আমি সবসময় ছোট আর বড় আলাদা করে রেখে দিই। বড়গুলো আমি এরকম গরম ভাতের সাথে ভর্তা ভাতের সাথে ভেজে খাওয়ার চেষ্টা করি, আর ছোটোগুলো সবসময় আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে মজা করে খাই। এই জন্য কিছু পুঁটি মাছ কিছু আগে এনে রেখেছিল, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মনে হলো আজকে ভেজে খাই ভর্তা ভাতের সাথে। এই জন্য আজকে আমি ডিপ থেকে বের করে এটা ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে মাখিয়ে ভালোভাবে তেলের পর দিয়ে আমি কিছু মাছ ভেজে রেখে দিলাম, আবার কিছু তেলের পর দিয়ে দিলাম। যেহেতু অনেকগুলো মাছ ভাজি করব এই জন্য একসাথে দেইনি, যে মাছগুলো একটার সাথে আরেকটা লেগে যেতে পারে, ভালোভাবে না ভাজি হতে পারে। এই জন্য আমি একটু সময় নিয়ে মাছগুলো আস্তে আস্তে কম জালে ভালোভাবে মশমশা করে ভাজি করে নিচ্ছি। এইগুলো ভাজি করে নিচ্ছি, আর যেহেতু ভর্তা ভাত আছে তাহলে কিন্তু আপনা আপনি খাওয়া যায়। এভাবেই সে হাঁটছে, একটা করে নিয়ে খাচ্ছে, আবার একটু এসে আরেকটা নিয়ে খাচ্ছে। কিন্তু এমনি এমনি খাওয়াই রাজি আছে, কিন্তু ভাত দিয়ে সে এভাবে খাবে না। তার আবার আলাদা করে পেঁয়াজ মরিচ দিয়ে কত ঢং করে যে ভেজে হয়। কি একটা অদ্ভুত পেড়ার মধ্যে যে আমি আছি। মাছগুলো আমি গল্পে গল্পে সব ভেজে ফেললাম, আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ মরিচ। তো এই তো পেঁয়াজ মরিচগুলো দিয়ে ভালোভাবে এখন একদম মুচমুচে করে ভেজে নিব। এই জন্য পেঁয়াজ মরিচগুলো মাছ ভাজি করে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, একটুখানি মরিচের গুঁড়া, আবার একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি ধনিয়া গুঁড়া। এখানে পেঁয়াজ মরিচগুলোও কিন্তু আপনা আপনি ভাজি করলে হয়ে যায় একটু লবণ দিলে, না এখানেও তার সব রকমের গুঁড়া মশলা দিতে হবে। কি যে একটা ঝামেলার মধ্যে আমি আছি, এত বাহানা তার আমার আর সহ্য হচ্ছেই না, মোটের কালেও না। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা পুঁটি মাছ। এখন এগুলো সব ভালোভাবে ভেজে নিয়ে আমি সব উঠাই নিব। এদের জীবনে এরকম পরিবারের সবার মন একসাথে যোগায় চলতে হয়, কিন্তু নিজের মনের খবর কেউ রাখে না, অনেক সময় রাখে আবার অনেক সময় রাখে না। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডটা ভালো আছে, সে আমার মনের খবর রাখে, আমার কাজে হেল্প করে। সে যতই বাহানা করুক তো আমার বাহানাটাও সে সহ্য করে নিমিষেই, কিছু বলতে না বলতেই সে আমার মনের খবরটাও বুঝে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।